গুড মর্নিং। আমাদের প্রতিদিনের সকালবেলার আধ্যাত্মিক চর্চায় সবাইকে স্বাগত। আজকে রবিবার, আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও আলোচনার দিন। গতকাল আমরা এই কথামৃত পাঠের মাধ্যমে সকালবেলাটা আমরা কাটিয়েছি। আজকেও আমরা শনিবার রবিবার যেমন কথা ছিল যে কথামৃত পাঠের মাধ্যমে আমরা দিনটা শুরু করব। প্রণাম মন্ত্র দিয়ে আমরা শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার গোপী গীতার শ্রীমদ্ ভাগবতের গোপী গীতার অংশ থেকে। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভূরিধা জনাঃ। আমাদের আগের দিন যা আলোচনা হয়েছিল সেখানটাতে ঈশ্বর অবতার রূপে যখন লীলা করতে আসেন, কত রকম ভাবে যে মানুষের প্রতি কৃপা বর্ষণ করেন তার একটা বিশেষ উদাহরণ আমরা দেখেছিলাম ভগবতী দাসীর প্রতি তিনি যে দয়া করেছিলেন সেইটাতে। ভগবতী দাসী তিনি একজন পূর্বজন্মে বলছি, মানে জীবনের প্রথম দিকে তিনি অসৎ চরিত্র ছিলেন এবং এখনো যে তিনি বিশেষ প্রচেষ্টা করেছেন নিজেকে শুদ্ধ করবার তাও নয়। কারণ এই যে আমরা যেভাবে নিজের মনকে পরিশোধিত করার চেষ্টা করি, যে কি বলে বিভিন্ন সাধু বৈষ্ণবদের খাওয়ানো, হ্যাঁ, নিজের অর্থকে যেভাবে আমরা পবিত্রতার মধ্যে দিয়ে নিয়ে যাই আর কি, সেই চেষ্টার একটাও সে করেনি। এবং তীর্থ দর্শন তাও সে করেনি। উপরন্তু সে ঘাট বাঁধিয়ে দিয়েছে নিজের নাম লিখে। এটা এক প্রকারে মানে কি বলবো, নিজের ঢাক পেটানোই বটে। এটা কখনোই তার অনুতাপের পরিচয় নয়। এবার সেইখানেও সে তো ঠাকুরকে বলার পরে মনে করলো একটা বিশাল কিছু হলো আর কি। ঠাকুরের পায়ে হাত দিয়ে যে প্রণাম করতে করেছে আর কি, ঠাকুরের সাথে সাথে বিছের দংশনের মতন জ্বালা শুরু হয়েছে। কারণ অতি পবিত্র শুদ্ধাত্মা তার যখন একটা এরম অপবিত্রের সাথে সংস্পর্শ ঘটে, তাদের অতি শুদ্ধ শরীর যেন জ্বলে যায়। ঠাকুরেরও তাই হয়েছিল। কিন্তু ঠাকুর তার প্রতি রেগে না গিয়ে, তাকে অভিশাপ না দিয়ে, আমরা যে সবসময় বলি যে ভগবান কেন আমাকে এই অভিশাপ দিল, ভগবান কেন আমাকে এই কষ্ট দিল, আমি কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে ঈশ্বর কেন আমার ক্ষতি করলেন, ভালো মানুষেরই কেন কষ্ট হয়, এই ধরনের অনেক কথাবার্তা অভিযোগ আমরা করি। কিন্তু এখানে ভগবান মানুষ রূপে যখন পৃথিবীতে লীলা করছেন, তখনও কিন্তু মানুষ হিসেবে থাকার যে গুণাবলীগুলো আসে, যে তিন গুণ সত্য রজ তম, যে তিন গুণ ক্রিয়া করতে থাকে, এখানে কিন্তু ঠাকুরের মধ্যে সেই তমগুণ রেগে গিয়ে অভিশাপ দিয়ে দিলাম, আমার শরীর জ্বালিয়ে দিয়েছিস, এই জিনিস কিন্তু আসেনি। বরং তিনি উল্টে তাকে আরো কৃপা করলেন যে এরপর থেকে যখন প্রণাম করবি তখন দূর থেকে করিস, আর তোর মন খারাপ হয়েছে কারণ তার মনের মধ্যে এইটুকু বিবেক অন্তত আছে যে আমি ভুল করে ফেলেছি, আমার হাত দিয়ে প্রণাম করা উচিত হয়নি, তাতে তার মনে মানে প্রচন্ড কষ্ট হয়েছে। ঠাকুর তাকে আবার ভোলাবার চেষ্টা করছেন যে আয় তুই গান শোন। তাহলে এই মানে অনাবিল কৃপা, এই অসাধারণ কৃপা, এ তো
মানে খুব সাধারণ নয়। আমাদের যদি পায়ে একটা পিঁপড়ে কামড়ায়, একটা ছোট্ট লাল পিঁপড়ে, সে কামড়ালে আর কতটুকুই বা আমাদের জ্বালা যন্ত্রণা হয়, কিন্তু তাকেও আমরা মেনে ফেলি। সেখানে ঠাকুরের সর্বাঙ্গ জ্বলে গিয়েছিল তার সেই স্পর্শে, তারপরেও ঠাকুর কিন্তু তাকে কৃপাই করলেন, তার তার মন ভোলাবার চেষ্টা করছেন। বাবা তুই রাগ করিস না, তুই দুঃখ পাস না, তুই গান শোন। আমরা আসছি এরপর থেকে সপ্তম খণ্ড, দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, প্রথম পরিচ্ছেদ, ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রথম প্রেমোন্মাদ কথা। পূর্ব কথা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, দীন মুখুজ্জে, কুঁয়ার সিং। দীন মুখুজ্জে মানে শ্রী দীননাথ মুখোপাধ্যায়, দেবেন্দ্রনাথ ঠাকুর সবাই জানো, আর কুঁয়ার সিং মানে শ্রী রামকৃষ্ণের একজন শিখ ভক্ত, কুমার সিংহ আর কি, কুমার সিং ছিলেন। এরা রয়েছেন। আজও অমাবস্যা, মঙ্গলবার, ইংরাজি 5ই জুন 1883 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ কালীবাড়িতে আছেন। রবিবারেই ভক্ত সমাগম বেশি হয়, আজ মঙ্গলবার বলিয়া বেশি লোক নাই। রাখাল ঠাকুরের কাছে আছেন, হাজরাও আছেন। ঠাকুরের ঘরের সামনের বারান্দায় আসন করিয়াছেন। মাস্টার গত রবিবার আসিয়াছেন ও কয়দিন আছেন। এটা কি অদ্ভুত, লিখছেন মাস্টার, অথচ মাস্টার কিন্তু নিজেকে থার্ড পার্সন হিসেবে নিজেকে প্রকাশ করছেন। মানে এটা দীনতার একটা অতি সুন্দর পরিচয়, যে এখানে আমিও উপস্থিত আছি, এই আমিটা যেন আমাদের মধ্যে কোনোভাবে মাথাচাড়া না দেয়, তার প্রয়াস, অসীম প্রয়াস। আমরা তো আমি ছাড়া তো আমরা সামনের দিন গীতাতেই পড়বো আর কি, কিভাবে আমিত্ব ঢোকে। তো সেখানে আমি যত বলবো তত বেশি করে সেই অহং প্রবৃত্তি তো বাড়ে। তো সেই কারণে ঠাকুর মাস্টার মশাই তিনি নিজের নামটা পর্যন্ত থার্ড পার্সন হিসেবে বলে দিয়েছেন, যে আমি এসেছি কি আমি আছি তাও না, মাস্টার এসেছিল। সোমবার রাত্রে মা কালীর নাট মন্দিরে কৃষ্ণযাত্রা হইয়াছিল। ঠাকুর খানিকক্ষণ শুনিয়াছিলেন। এই যাত্রা রবিবার রাত্রে হইবার কথা ছিল, কিন্তু হয় নাই বলিয়া সোমবারে হইয়াছে। মধ্যাহ্নে খাওয়া দাওয়ার পর ঠাকুর নিজের প্রেমোন্মাদ অবস্থা আবার বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, কি অবস্থায় গিয়েছে, এখানে খেতুম না, বরানগরে কি দক্ষিণেশ্বরে কি এরেদায় কোনো বামুন বাড়িতে গিয়ে পড়তুম, আবার পড়তুম অবেলায়, গিয়ে বসতুম, মুখে কোনো কথা নাই। বাড়ির লোক কোনো কথা জিজ্ঞেস করলে কেবল বলতুম আমি এখানে খাবো, আর কোনো কথা নাই। আলমবাজারে রামচাটুর্যের বাড়ি যেতুম, কখনো দক্ষিণেশ্বরে সাবর্ণ চৌধুরীদের বাড়ি যেতুম। এখানে তাদের বাড়ি খেতুম বটে, কিন্তু ভালো লাগতো না, কেমন আষ্টে গন্ধ। বিশেষ লক্ষণীয় জিনিস, আমাদের মনের মধ্যে অনেক সময় প্রশ্ন আসে, যত অবতার দেখো, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলো এবং বিবেকানন্দের বিভিন্ন কাজকর্ম বলো, এরা সবসময় খেয়াল করে দেখবে সমাজের উচ্চ স্তরের লোকেদের সাথে তাদের একটা সখ্যতা ছিল, তাদের যাতায়াত ছিল। এখানে ঠাকুর নিজেও বললেন সাবর্ণ চৌধুরী মানে জমিদার বাড়ি, বা দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, বা বিদ্যাসাগরের বাড়ি, বা রামচাটুর্যের বাড়ি, এসব জায়গায় যেতেন। তো তার মানে কি ঠাকুরের অর্থের প্রয়োজন ছিল বলে ঠাকুর তাদের সাথে সখ্যতা রাখতেন, নাকি ঠাকুরের একটু বড়লোক ঘেঁষা প্রবৃত্তি ছিল, সেই কারণে বড়লোকিপানা একটা ব্যাপার করার জন্য তিনি যেতেন? দুটোর কোনোটাই না। আসলে যারা সমাজে লোকশিক্ষার জন্য অবতীর্ণ হন, তারা জানেন যে সাধারণ মানুষকে যদি আমি তাদের সাথে আমার শিক্ষা দান করি, তাহলে সেটা কিন্তু তার মধ্যে হবে ঠিকই, কিন্তু যে সমাজের মাস উন্নতি সেটা কিন্তু হবে না। মাস উন্নতির জন্য সমাজের উচ্চ স্তরের লোকেদেরই দরকার, কারণ উচ্চ স্তরের লোকেরা যদি একটা জিনিসকে গ্রহণ করে তাহলে সেটা সমাজে সহজে ছড়ায়, কারণ তারা বিভিন্ন রকম ভাবে সেটা
আর্থিক চাপ সৃষ্টি করে বা তাদের বিভিন্ন বক্তৃতা দিয়ে বা পলিটিক্যাল পাওয়ার দিয়ে বিভিন্ন রকম ভাবে একটা নিজেদের গ্রহণযোগ্য জিনিসকে সমাজে প্রতিস্থাপিত করে। যেমন তোমরা খেয়াল করে দেখো না, আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা আমি যদি 5টা লোককে দিই তাহলে 5টা লোক শুনবে, কিন্তু এই শিক্ষা ব্যবস্থা যখন উচ্চ স্তর থেকে আসবে, মানে মন্ত্রী আমলা এরা যখন ব্যাপারটাকে চাপাবে, তখন সাধারণ মানুষের উপরে চাপানো যাবে, তারা গ্রহণ করতে বাধ্য। ঠিক এটাই কারণ যত আমাদের সমাজ সংস্কারক ঈশ্বরীয় ভাবে ভাবিত তারা এসেছিলেন, তারা কিন্তু বেসিক্যালি এই কারণে সমাজের বড় লোকেদের সাথে বা প্রতিপত্তি সম্পন্ন লোকেদের সাথে একটা সখ্যতা রাখতেন। কিন্তু দেখো খেয়াল করে, এই যে ঠাকুর সেখানে যাব, সেখানে খাবো, এটা করতেন বটে, কিন্তু বলছেন কিন্তু ভালো লাগতো না, আষ্টে গন্ধ। কারণ কি, সেখানে বৈভবের প্রকাশ বেশি, সেখানে মানবিকতার প্রকাশ কম। আজকে সাবর্ণ চৌধুরী, হ্যাঁ, তাদের যা মানে ইতিহাস, সেটা আমাদের এখানে বলার দরকার নেই, কিন্তু সেটা যারা জানি তারা মানে জানি যে তাদের পয়সাটা দিয়ে কিন্তু তাদের মন বড় করেনি, পয়সা তাদের বড় লোক বানিয়েছে, কিন্তু তাদেরকে বড় মন সম্পন্ন মানুষ কিন্তু তাদের বানায়নি। বা এই যে রামচাটুর্যের কথা, তিনি তো তাও ভক্তদের খাওয়াতেন, এরকম অনেক ব্যাপার আছে, কিন্তু তাদের বাড়ি খেতুম বটে, ভালো লাগতো না, সেখানটাতে অর্থের গন্ধ ঠাকুর নিতে পারতেন না, সেই আঁচটে গন্ধ লাগতো। একদিন ধরে বসলুম দেবেন্দ্র ঠাকুরের বাড়ি যাব। দেবেন্দ্রনাথ ঠাকুর দেখো সমাজে তখন একজন অতি উচ্চ স্তরের একজন মানুষ। সেজবাবুকে বললুম, দেবেন্দ্র ঈশ্বরের নাম করে, তাকে দেখব, আমায় লয়ে যাবে? সেজবাবু, তার আবার ভারী অভিমান, সে সেধে লোকের বাড়ি যাবে? এগু পিছু করতে লাগলো, কারণ এও জমিদার ও জমিদার, একটা গাঁইগুই করতে লাগলো। তারপর বললে, হ্যাঁ, দেবেন্দ্র আর আমি একসঙ্গে পড়েছিলুম, তা চলো বাবা, নিয়ে যাব। তারপরে সেজবাবুর মন তো ঠাকুরের প্রতি একেবারে নিমগ্ন ছিল, অত্যন্ত ভালোবাসতেন, মানে তাকে যেন একদম ছোট বালকের মতন তাকে রক্ষা করতেন, তার আবদার মেটাতেন, মানে তাকে নজরে রাখতেন। তাই বললেন কি, একটা উপায় মনের মধ্যে গুমর এসছিল বটে, কিন্তু তারপরেই তার মনে হলো যে আমি আর দেবেন্দ্র একসাথে পড়েছি, সুতরাং বন্ধুর বাড়ি যাওয়া যেতেই পারে। একদিন শুনলুম বাগবাজারের পোলের কাছে দীন মুখুজ্জে বলে একটি ভালো লোক আছে। ভালো লোকের সুগন্ধ বোধহয় চতুর্দিকে ছড়ায়, তো ঠাকুরের কানে ঠিক এসেছে, ভক্ত। সেজবাবুকে ধরলুম, দীন মুখুজ্জের বাড়ি যাব। ভক্তের সাথে ভগবান যেচে যেচে আলাপ করেন, ভক্তকে আসতে হয় না, ভক্ত তার ভক্তি দিলেই হয়, ভগবান নিজে যেচে যেচে যাবেন। দীন মুখুজ্জে তেমনি একজন মানুষ যার কাছে ঠাকুর যেতে চাইছেন। সেজবাবু কি করে, গাড়ি করে নিয়ে গেল। বাড়িটি ছোট, আবার মস্ত গাড়ি করে এক বড় মানুষ এসেছে, তারাও অপ্রস্তুত, আমরাও অপ্রস্তুত। মানে দীন মুখুজ্জে আবার বড় লোক ছিলেন না, তাদের ছোট বাড়ি, সেখানটাতে সেজবাবুর মতন একজন রানী রাসমণির জামাই, হ্যাঁ, তারপরে ঠাকুরের কথাও সেই সময় কিছুটা ছড়িয়েছে, এরকম বড় মানুষ এসেছে গাড়ি করে একটা ছোট বাড়িতে, সেখানে তাদের কাছে একটু অস্বস্তিকর অবস্থা হয়েছে বটে। যেমন হঠাৎ করে কোনো গরিবের বাড়িতে যদি একজন রাজা গিয়ে উপস্থিত হয়, গরিবরা তারা তো একটু অপ্রস্তুত হবেই। তার আবার ছেলের পৈতে কোথায় বসায়। আমরা পাশের ঘরে যাচ্ছিলুম, তা বলে উঠলো, ও ঘরে মেয়েরা যাবেন না, মহা অপ্রস্তুত, সব লেজে গোবরে আর কি, হঠাৎ করে একটা বিশাল অবস্থার মধ্যে পড়েছেন। সেজবাবু ফেরার সময় বললে, বাবা, তোমার কথা আর শুনবো না। আমি হাসতে লাগলুম। কত সুন্দর একটা সহজ সরল রিলেশন। একজন কোথায় রানী রাসমণির জামাই, একজন এত তিনিও প্রতাপশালী ছিলেন তখন, ঠাকুরের মতন একজন মহাসাধক, মহা অবতার, হ্যাঁ, তারা গিয়ে উপস্থিত হয়েছেন হঠাৎ করে একজন সাধারণ মানুষের ছেলের পৈতেতে।
এবার এগুলো খুব অদ্ভুত ঘটনা। তো সবাই অপ্রস্তুত হয়ে গেছে, বাড়িতে ঢুকতে গিয়ে পাশের ঘরে বসবে কোথায়, দাদা কোথায়, যেখানে বসাতে যায় সেখানে আবার মেয়েদের জায়গা। আগেকার দিনে তো ওই রকম ভাবে পুরুষ মহিলা একসাথে বসতো না, একেবারে লেজে গোবরে। সেই জন্য এই সেজবাবুর একটা গায়ে লেগেছে, অস্বস্তি হয়েছে, সাথে সাথে কি বললো, তোমার সাথে আর আমি যাবো না, এই সব জায়গায় আর যাবো না। তো ঠাকুরও সেটাকে মজা করেই নিলেন, হাসতে লাগলেন। কি অবস্থায় গেছে, কুমার সিং সাধু ভোজন করাবে, আমায় নিমন্ত্রণ করলে। গিয়ে দেখলুম অনেক সাধু এসেছে। আমি বসলে পরে সাধুরা কেউ কেউ পরিচয় জিজ্ঞেস করলো। ঠাকুর তো অতি সাধারণ ঘরোয়া দিনও বেশে থাকতেন, কে বা বুঝতে পারবে যে তার ভেতরে কোন জায়গায় তিনি অবস্থান করছেন, তিনি কে। তো অনেক সাধু এসেছে। কুমার সিং ঠাকুরের ভক্ত ছিলেন, তিনি ঠাকুরকে নিমন্ত্রণ করার পরে ঠাকুর স্বাভাবিকভাবে বসেছেন, সব সাধুরা পরিচয় জিজ্ঞেস করছে। যেই জিজ্ঞেস করা আমি আলাদা বসতে গেলুম। আর ঠাকুর তো বালক স্বভাব ছিলেন, তিনি একটু গুজুমুজু হয়ে থাকতেন, যেই পরিচয় জিজ্ঞেস করেছে তিনি আলাদা। ভাবলুম অত খবরে কাজ কি। তারপর যেই সকলকে পাতা পেতে খেতে বসালে, কেউ কিছু না বলতে বলতে আমি আগে খেতে লাগলুম। সাধুরা কেউ কেউ বলতে লাগলো, শুনতে পেলুম, আরে ইয়ে কেয়া রে, মানে সাধুরা কিছুটা নিন্দেই করলো। ঠাকুর তাড়াতাড়ি করে আগে নিজে খেয়ে, মানে পালাতে চাইছেন আর কি। অত এই পরিচয় হেনা তেনা, মানে সাধুদের তো একটা অহংকার, যারা আর কি সত্যিকারের সাধু নয়, যাদের মধ্যে কমতি রয়েছে, ঠাকুরের মতো তো সবাই নয়, যিনি অহং বোধটাকে একেবারে পুরো ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। সাধুদের মধ্যে একটা সাধনার অহংকার থাকে আর কি। তো তারা পরিচয় নিয়ে খুব ওই জন্য ব্যস্ত থাকে, কে কত বড় আর কি, কত উচ্চ স্তরের সাধু। তো সেই ঠাকুরকে যেই পরিচয় জিজ্ঞেস করতে গেছে, ঠাকুর সেখান থেকে পালাতে চাইছেন, সেই কারণে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ফেলেছেন। এটা সাধুদের নিশ্চয়ই ভালো লাগেনি, এটাই স্বাভাবিক। এবার বলছেন সাধু ও অবতারের প্রভেদ। এই যে গ্যাদারিংসটা হয়েছিল কুমার সিং এর বাড়িতে, প্রচুর সাধু এসেছিল, সাধু বলে ঠাকুরও নিমন্ত্রিত ছিলেন। কিন্তু ওই সাধু এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এই দুজনের মধ্যে একটা ডিফারেন্স তো ছিল। কি ডিফারেন্স ছিল সেইটা আমরা বুঝবো, যে সাধু আর অবতারের মধ্যে কি ডিফারেন্স। দ্বিতীয় পরিচ্ছেদ, হাজরার সঙ্গে কথা, গুরু শিষ্য সংবাদ। বেলা 5টা হইয়াছে। ঠাকুর বারান্দার কোলে যে সিঁড়ি, তাহার উপর বসিয়া আছেন। রাখাল, হাজরা ও মাস্টার কাছে বসিয়া আছেন। হাজরার ভাব সোহম। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি, হ্যাঁ, সব গোল মেটে। তিনি আস্তিক, তিনিই নাস্তিক, তিনিই ভালো, তিনিই মন্দ, তিনিই সৎ, তিনিই অসৎ, জাগা ঘুম এসব অবস্থা তাঁরই, আবার তিনি এসব অবস্থার পার। কত উচ্চ স্তরের কথা, যেটা আমরা কিছুদিন ধরে গীতাতেও পড়ে আসছি। অ্যাকচুয়ালি গীতা এবং কথামৃত দুটো পাশাপাশি পড়লে তবে কথামৃতের আসল রস আস্বাদন করা যায়, আমার মনে হয়। কারণ অতি সহজ জিনিস আমরা অতি সহজভাবে নিয়ে ফেললে, ঠাকুর তো তার গ্রাম্য ভাষায়, তার আমাদের মতন কলকাল বুদ্ধিতে, আমাদের মতন কলকাল কথাবার্তায় অনেক গম্ভীর কথাবার্তা বলে দিয়েছেন। তো আর আমরা তো মূর্খের দল, তার ওই সাধারণ কথাবার্তাকে অতি সাধারণ বলেই নিয়ে নেব। কিন্তু সেই অতি সাধারণের মধ্যে তিনি যে কি অমৃত ঢুকিয়ে রেখেছেন, সেই জিনিসটা বুঝতে পারবো না যদি না আমাদের গীতার জ্ঞান থাকে। তাহলে এই যে তিনি বলছেন যে সব গোল, এটার মানেটা কি? তিনিই আস্তিক, তিনিই নাস্তিক। যে ঈশ্বর যখন নাস্তিক বুদ্ধিতে রয়েছেন, তার মানে কি? তার অস্তিত্ব শূন্য অবস্থায় রয়েছে। সেই শূন্য অবস্থায় থাকা মানে কি? তিনি শিব শক্তি একসাথে মিলিত অবস্থায়, সাম্য অবস্থায় রয়েছেন। এরপরে তিনি যখন আস্তিক হচ্ছেন, মানে অস্তিত্বকে তিনি যখন নিয়ে আসছেন, তার মানে তিনি প্রকৃতিকে আলাদা করে তিনি তার নিজের স্বরূপ প্রকাশ করছেন। তখন তিনি
অবস্থান করছেন, অস্তিত্বকে তিনি দৃঢ় করছেন। তাহলে অস্তিত্ব যখন হচ্ছে ঈশ্বরের, তিনি কি আলাদা কেউ হয়ে যাচ্ছেন? একজন যদি কোনোভাবে নিজেকে গোপনে রেখে দেয়, সে যদি প্রকাশিত হয়, তাহলে গোপনের সেই মানুষটা আর প্রকাশিত সেই মানুষটা কি আলাদা হয়ে যায়? কিছুই না। তিনিই ভালো, তিনিই মন্দ, ঈশ্বরের মধ্যেই সব সমাহিত। তিনিই সৎ, তিনিই অসৎ। এখানে সৎ অসৎ বলতে শুধুমাত্র ভালো মন্দের কথা বলা হচ্ছে না, এখানটাতে চিরস্থির আবার বিনাশী এবং অবিনাশী, এই দুটো। তাহলে যে ঈশ্বর বিভিন্ন জীব জগতের মধ্যে বিনাশশীল রূপে কাজ করছেন, তিনিই তো অবিনাশী রূপে, তিনি ব্রহ্মরূপে অবস্থান করছেন। তাহলে দুটোর মধ্যে তো পার্থক্য নেই, সবই তিনি। একজন চাষার বেশি বয়সে একটি ছেলে হয়েছিল। ছেলেটিকে খুব যত্ন করে। ছেলেটি ক্রমে বড় হলো। একদিন চাষা খেতে কাজ করছে, এমন সময় একজন এসে খবর দিল ছেলেটির ভারী অসুখ। ছেলে যায়, বাড়িতে এসে দেখে ছেলেটি মারা গেছে। পরিবার খুব কাঁদছে, চাষার চোখে একটুও জল নাই। পরিবার প্রতিবেশীদের কাছে তাই আরো দুঃখ করতে লাগলো। এমন ছেলেটি গেল, এর চোখে কোনো জল নাই। অনেকক্ষণ পরে চাষা পরিবারকে সম্বোধন করে বললে, কেন কাঁদছি না জানো? কাল আমি স্বপন দেখেছিলুম যে রাজা হয়েছি, 7 ছেলের বাপ হয়েছি। স্বপনে দেখলুম যে ছেলেগুলি রূপে গুণে বড় সুন্দর, ক্রমে বড় হলো, বিদ্যা ধর্ম উপার্জন করলে। এমন সময় আমার ঘুম ভেঙে গেল। এখন ভাবছি যে তোমার ওই এক ছেলের জন্য কাঁদবো নাকি আমার 7 ছেলের জন্য কাঁদবো। কত বড় জ্ঞানের কথা! যে যখন আমরা স্বপ্নের মধ্যে আছি এবং স্বপ্নের মধ্যে সুখকে দর্শন করছি, সেটা তো তখন সত্যি, আমি স্বপ্ন অবস্থায় আছি, এটা আমার প্রবলেম। কিন্তু আমি যে দেখছি সেটা তো ভুল দেখছি না। তার মানে স্বপ্ন অবস্থায় যে 7 ছেলে দর্শন করছে, সেই ছেলে উপার্জন করছে, সেইটা তো সত্যি। এবার যখন স্বপ্ন ভেঙে গেল, তখন সে তার মানে ওই দর্শনটাকে হারালো। এদিকে আমরা একই জিনিস আমাদের যখন এই মানব জীবনে ঘটছে, যে সেই একই রকম ভাবে সন্তান হারা হলো, তাহলে এটাও তো আমাদের স্বপ্ন, কারণ আমরা অজ্ঞানতার অন্ধকারেই তো দেখছি। দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু তাহলে এই অজ্ঞানতাটা যখন আমাদের ঘুমের মধ্যে আছে, মানে এই শরীরের ঘুমের মধ্যে আছে, তখন আমরা সেটাকে স্বপ্ন বলছি। ফট করে ঘুম ভাঙলে স্বপ্ন চলে যায়। ঠিক একই রকম ভাবে, একই অজ্ঞানতায় একই রকম স্বপ্ন কিন্তু আমরা এখানেও দেখছি। সেইটাকে অনুভব করতে হবে যে আমরা মনে করছি যে এইটা আমাদের শরীর এবং এটা সত্য, এইটা জগৎ এবং এটা সত্য। স্বপ্নেও তো আমরা ধরি, স্বপ্নেও তো আমাদের ভয় তাড়া করে, স্বপ্নেও তো আমাদের মানহানি হয়, স্বপ্নেও তো আমাদের আনন্দ হয়। তাহলে তখন তো সেটাও সত্য। দুটোর মধ্যে কি পার্থক্য? যতক্ষণ না জ্ঞান আসে ততক্ষণ অব্দি দুটোই সত্য। চাষার জ্ঞান এসেছে, তাই সে বুঝতে পারছে ওটাও ছিল স্বপ্ন, এটাও স্বপ্ন। আমাদেরও, আমরা একবার কল্পনা করো তো, যে যদি এই জ্ঞানটা কোনোদিনও ঘটে, যে এই যে পুরো জিনিসটা বেসিক্যালি প্রতিবিম্ব মাত্র, এই পুরো জগৎ ঈশ্বরের প্রতিবিম্ব মাত্র, সেই জ্ঞানটা যখনই আসবে সবই তো ঠিক সেই স্বপ্নের মতো মিলিয়ে যাবে। তাই চাষা বলছে যে ওই এক ছেলের জন্য কাঁদবো নাকি 7 ছেলের জন্য কাঁদবো। জ্ঞানীদের মতে স্বপন অবস্থাও যেমন সত্য, জাগা অবস্থাও তেমনই সত্য, দুটোই সত্য। ঈশ্বরই কর্তা, তার ইচ্ছেতেই সব হচ্ছে। হাজরা, কিন্তু বোঝা বড় শক্ত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে এই যে কথাটা এইমাত্র আমরা আলোচনা করলাম, যে ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখছিলাম, আবার এই যে জেগে এখন আমরা কথা বলছি, এটাও স্বপ্ন, এইটা অনুভূতিতে আনা কিন্তু খুব কঠিন। খেয়াল করে দেখো, যখন আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, যতক্ষণ না আমাদের ঘুম ব্যাপারটা নলেজে আসছে, ততক্ষণ অবধি কিন্তু আমাদের যা
জেগে থাকা অবস্থায় ঘটে তাই হয়। আমরা পালাচ্ছি, কখনো আমরা আনন্দে পরিপূর্ণতা পাচ্ছি, কখনো আমাদের কি বলবো ভীষণ সুখ অনুভব হচ্ছে, সব কিন্তু একই জিনিস ঘটে। তাহলে এইটা যে এখন আমরা রয়েছি এটা যে স্বপ্ন নয়, এটা কিভাবে বলা যায়? যায় না কিন্তু বলা। যারা জ্ঞানী তারা বুঝতে পারেন যতক্ষণ অজ্ঞান ততক্ষণ এটা সত্য, যেই জ্ঞান আসলো ঘুম ভেঙে যায়। ভূকৈলাসের সাধুকে কত কষ্ট দিয়ে একরকম মেরে ফেলা হলো। সাধুটিকে সমাধিস্থ পেয়েছিল, কখনো মাটির ভিতরে পোঁতে, কখনো জলের ভিতরে রাখে, কখনো গায়ে ছ্যাঁকা দেয়, এইরকম করে চৈতন্য করালে এইসব যন্ত্রণায় দেহ ত্যাগ হলো। লোক যন্ত্রণা দিলে আর ঈশ্বরের ইচ্ছাতেও মারা গেল। তাহলে এটাও একটা ঘটনা যে মানুষ তো আমাদের বড় কঠিন মানে একটা জাতি আর কি। তো যখন ওই এক সাধুর সমাধিস্থ হয়েছে, লোকে বুঝতে পারছে না কি জিনিস, অজ্ঞানতা, তাকে একবার ছ্যাঁকা দিচ্ছে, একবার জলে ফেলছে, একবার মাটিতে পুঁতছে, কি করবে? এবার তার যখন সমাধি জবরদস্তি এরকম ধাক্কাধাক্কি করে ভেঙে গেল, তখন তো তার শরীর বোধ আসলো, যেই শরীর বোধ আসলো সে মারা গেল। প্রবলেম অফ ইভিল অ্যান্ড দ্য ইমর্টালিটি অফ দ্য সোল। তাহলে এখানটাতে কথা কি হচ্ছে? প্রবলেম অফ ইভিল মানে ইভিল মানে খারাপ, তার প্রবলেম, অ্যান্ড ইমর্টালিটি অফ দ্য সোল, আত্মার ইমর্টালিটি। শ্রীরামকৃষ্ণ, যার যা কর্ম তার ফল সে পাবে, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় সে সাধু দেহত্যাগ হলো। কবিরাজেরা বোতলের ভিতর মকরধ্বজ তৈয়ার করে, চারিদিকে মাটি দিয়ে আগুনে ফেলে রাখে। বোতলের ভিতর যে সোনা আছে সেই সোনা আগুনের তাতে আরো অন্য জিনিসের সঙ্গে মিশে মকরধ্বজ হয়। তখন কবিরাজ বোতলটি লয়ে আস্তে আস্তে ভেঙে ভিতরের মকরধ্বজ রেখে দেয়। তখন বোতল থাকলেই বা কি আর গেলেই বা কি। তেমনি লোকে ভাবে সাধুকে মেরে ফেললে, কিন্তু হয়তো তার জিনিস তৈয়ার হয়ে গিয়েছিল। ভগবান লাভের পর শরীর থাকলেই বা কি আর গেলেই বা কি। ওই সাধুর কথায় ঠাকুর এই উপমা দিলেন। ঠিক যেমন করে মকরধ্বজ তৈরি হবার পর বোতলটাকে ভেঙে ফেলে, আসল জিনিসটাকে রেখে দেয়, ঠিক তেমনি যে আসল কাজ ঈশ্বরের যে অস্তিত্ব বোঝা, জ্ঞান লাভ হওয়া, ঈশ্বরকে পাওয়া, সেইটা হওয়ার পরে এই শরীরটার তো আর সত্যি কোনো প্রয়োজন নেই। যখন আমাদের ঘুম ভেঙে যায়, যখন আমরা বুঝতে পারি যে ওই যে ঘুমের মধ্যে যে স্বপ্নটা দেখছিলাম ওটা স্বপ্ন, ঘুম ভেঙে যাওয়ার পরে কি ওই অবস্থার প্রয়োজন আছে? প্রয়োজন নেই তো, তখন তো সে তার এই বাস্তব চরিত্রে ফেরত আসলো। ঠিক তেমনি ঈশ্বর লাভ হওয়াটাই হচ্ছে আসল জাগরণ। তাহলে এই জাগরণ হয়ে যাওয়ার পর আগের স্বপ্নের এই শরীরটার কি ইম্পর্টেন্স আছে? কিন্তু এটাও বলছেন, যার যা কর্ম তার ফল সে পাবেই। স্বপ্নের মধ্যেও যদি তুমি ভুল কাজ করে থাকো, তাহলে সেই স্বপ্নের মধ্যেই কষ্টটা পেতে হবে। এবার আসছে সাধু ও অবতারের প্রভেদ। ভূকৈলাসে সাধু সমাধিস্থ ছিল। সমাধি অনেক প্রকার, এটা আমরা গীতাতেও পড়েছি। সম্প্রজ্ঞাত সমাধি, অসম্প্রজ্ঞাত সমাধি, এগুলো আমরা গীতাতে পড়েছি। যাদের একটু অসুবিধা আছে, পুরনোগুলো আমাদের ইউটিউব থেকে একটু শুনে নিও। আর একটা কথা তোমাদেরকে একটু বলে রাখি, আমাদের 4th অধ্যায়ের সমস্ত ডিলিট হয়ে গেছে। 4th অধ্যায়ের গীতা আমরা যা পড়েছিলাম, আমার কাছে সব সেভ করা থাকে আলাদা করে, কিন্তু সেটা পুরো ডিলিট হয়ে গেছে বলে ইউটিউবে আমাদের 4th অধ্যায়টা বাদ রেখে 5ম অধ্যায় থেকেই পোস্ট করতে হবে। আমি পরে আবার 4th অধ্যায় আলাদা করে নিজের মতন রেকর্ড করে সেটাকে আমরা পোস্ট করব, কিন্তু সেটা পরে হবে। যদি কারোর মনের মধ্যে, যারা জানে না, আমার এই কথাটা শুনতে পেল না, পরিচিতদের মধ্যে কারোর যদি সংশয় থাকে, কথাটাকে একটু জানিয়ে দিও যে আমরা
পরে আবার, কারণ একবার একটা পেসে হয়ে যাবার পরে আবার নতুন করে বলতে গেলে সেটা কতদূর কি দাঁড়ায় আমি জানি না, চেষ্টা করব, কিন্তু একটু সময় লাগবে আর কি। তো এখানে বলছে ভূকৈলাসে সাধু সমাধিস্থ ছিল, সমাধি অনেক প্রকার। ঋষিকেশের সাধুর কথার সঙ্গে আমার অবস্থা মিলে গেছিল। কখনো দেখি শরীরের ভিতর বায়ু চলছে যেন পিঁপড়ের মতো, কখনো বা সরাত সরাত করে বানর যেমন এক ডাল থেকে অন্য ডালে লাফায়, কখনো মাছের মতো গতি, যার হয় সেই জানে, জগৎ ভুল হয়ে যায়। মনটা একটু নামলে বলি, মা আমায় ভালো করো, আমি কথা কব। তাহলে যখন বাইরে এসে যাচ্ছেন, সমাধিস্থ অবস্থায় যখন আসছেন, তখন পূর্ণভাবে দেহটা যে একটা খোল মাত্র কিছু নয়, খোল ছাড়া কিছু নয়, সেইটা পূর্ণভাবে অনুভূতি হয়। এখানে ঠাকুর কি সুন্দরভাবে বললেন যে হাওয়াটাকে মনে হয় যখন সমাধিস্থ হচ্ছে, সে তো মৃত নয়, সমাধিস্থ মানে মৃত নয়, সে জীবিত, সুতরাং হাওয়া তার ভেতরে চলছে, কিন্তু সে হাওয়াটা যেন একটা বাইরের একটা কিছু, একটা জিনিস ঢুকছে বেরোচ্ছে, হ্যাঁ, আবার কখনো লাফাচ্ছে বিভিন্ন রকম ভাবে। যিনি দ্রষ্টা তিনি বাইরে মানে সেটাকে ভালোভাবে দর্শন করছেন, যে মজার খেলা দেখছেন, যে একটা খোলসের মধ্যে কি কাণ্ড চলছে। যখন ফেরত আসছেন আবার একেবারে ব্রহ্ম অবস্থা থেকে, যখন আবার জগৎ মানসিক অবস্থায় যখন আসছেন, তখন কি হচ্ছে, তোমরা শেয়ার করেছো পলি, কিন্তু আমার একটুখানি দেখো না, দেখলে তো আমার খুব উপকার হয়, কিন্তু আমি তো আমার দিক থেকে কোনোটাই পাইনি। তোমরা একটু দেখো তোমাদের শেয়ার করা জায়গা থেকে আছে কিনা, যদি থাকে আমাকে একটু 1 নম্বর থেকে পাঠাও, খুব উপকার হয়। না হলে আমাকে একেবারে মানে কি বলবো, সেই প্রথম থেকে শুরু করতে হবে, এবং সেটা কি দাঁড়াবে আমি জানি না। ঈশ্বর কোটি মানে অবতারাদি না হলে সমাধির পর ফেরে না, কারণ সমাধিস্থ হওয়া একটা অবস্থা, অনেক পরিশ্রম করে সেই জায়গায় যায়, কিন্তু যারা অবতার হন তারা এঘর ওঘর যাতায়াত করতে পারেন। আর যারা সাধারণ মানুষ, তাদের যখন ধীরে ধীরে আত্মোন্নতির মাধ্যমে তারা যখন সমাধিস্থ অবস্থায় সমাধিস্থ অবস্থায় যখন পৌঁছায়, তখন তাদের পক্ষে আবার সেই উচ্চ ভূমি থেকে মনকে এই শরীরের মধ্যে নিয়ে আসা, এটা প্রায় হয় না। প্রায় কেন হয় না? তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন, অবতার হন, জীবের মুক্তির চাবি তার হাতে থাকে, তখন সমাধির পর ফেরেন, কারণ সেখানটাতে তার জীবনের পুরোটাই তার নিজের হাতে। যিনি জীবকে চালনা করছেন তিনি নিজেকেও চালনা করতে পারেন। সেই কারণে সমাধিস্থ অবস্থায় সাধারণ মানুষ, তাদের ফেরার সম্ভাবনা নেই, কিন্তু অবতার যিনি, তারাই ফেরত আসতে পারেন। তখন সমাধির পরে ফেরেন লোকের মঙ্গলের জন্য। মাস্টার নিজের মনে মনে ভাবছেন, স্বগত ঠাকুরের হাতে কি জীবের মুক্তির চাবি? ঠাকুর তো মানে মজার ছলে তার নিজের কথা বলে দিলেন। এইটাই কিন্তু ঈশ্বর কোটির যারা হন, মানব রূপে তার যারা আমাদের মধ্যে লীলা করেন, তারা কিন্তু উটপাট করে একটা দুটো করে কথা বলে দেন, আমরা ধরতে পারি না কখন যে বলে দিলেন সেই কথার মানে কি হতে পারে, ধরা বড় কঠিন, কিন্তু ধরতে পারলে আমরা আখেরে লাভবান। এই কথাটা মাস্টারমশাই যেমন ধরতে পেরেছেন ফট করে, যে তিনি কি তার মানে জীবের মুক্তির জন্য রয়েছেন। হাজরা, ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হলো, অবতার থাকুন আর না থাকুন। হাজরার কথাবার্তা একটু অন্য টাইপের ছিল, আগেও শুনেছি। ঈশ্বর যে অবতার রূপে সামনে রয়েছে, সেই অবতারকে হেলা করে আলটিমেটলি, এটা আমার মনে হয় একটু মজার কথাই হলো, ঈশ্বরকে তুষ্ট করছে। সামনে তো ঈশ্বর ঘোরাঘুরি করছেন, তাকে আমরা দেখতে পাই না।
তাই হাজরা বলছেন, ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হলো, অবতার থাকুন আর না থাকুন। শ্রীরামকৃষ্ণ হাসিয়া, হ্যাঁ হ্যাঁ, বিষ্ণুপুরে রেজিস্ট্রারির বড় অফিস, সেখানে রেজিস্ট্রারি করতে পারলে গোঘাটে আর গোল থাকে না। উনি মজা করে অনেক গ্রাম্য উদাহরণ দিয়ে এই সমস্ত কথাবার্তাগুলো বলতেন আর কি। এবার গুরু শিষ্য সংবাদ, শ্রীমুখ কথিত চরিতামৃত। আজ মঙ্গলবার, অমাবস্যা, সন্ধ্যা হইল, ঠাকুর বাড়িতে আরতি হইতেছে। দ্বাদশ শিব মন্দিরে, রাধাকান্তের মন্দিরে ও ভবতারিণীর মন্দিরে শঙ্খ ঘণ্টাদির মঙ্গল বাজনা হইতেছে। আরতি সমাপ্ত হইলে কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘর হইতে দক্ষিণের বারান্দায় আসিয়া বসিলেন। চতুর্দিকে নিবিড় আধার, কেবল ঠাকুর বাড়িতে স্থানে স্থানে দ্বীপ জ্বলিতেছে। ভাগীরথী পক্ষে আকাশের কালো ছায়া পড়িয়াছে। অমাবস্যা, ঠাকুর সহজেই ভাবময়, আজ ভাব ঘনীভূত হইয়াছে। অমাবস্যায় ঠাকুর নিজে, অমাবস্যা বিশেষ দিন এবং এই দিনগুলো সাধনার পক্ষে খুব পবিত্র এবং ঠাকুর নিজে অন্তর থেকে ব্রহ্মবাদী হলেও তিনি মায়ের উপাসনা করেছেন, সুতরাং অমাবস্যার দিনটা তার কাছে বিশেষ দিন হবেই। তাই তার মধ্যে বিশেষ ভাব প্রকাশিত হয়েছে। ঠাকুরের ভাব আজ ঘনীভূত হইয়াছে। শ্রীমুখে মাঝে মাঝে প্রণব উচ্চারণ ও মার নাম করিতেছেন। কি পরিষ্কার ভাবময় অবস্থাটা। গ্রীষ্মকাল, ঘরের ভিতর বড় গরম, তাই বারান্দায় আসিয়াছেন। একজন ভক্ত একটি মছলন্দের মাদুর দিয়াছেন। মছলন্দের মাদুর মানে খুব সূক্ষ্ম সেরা মাদুর দিয়েছেন। সেইটি বারান্দায় পাতা হইল। ঠাকুরের অহর্নিশ মায়ের চিন্তা। শুইয়া শুইয়া মনির সঙ্গে ফিসফিস করিয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, দেখো, ঈশ্বরকে দর্শন করা যায়। অমুকের দর্শন হয়েছে, কিন্তু কারুকে বলো না। এই কথা অ্যাকচুয়ালি বলতে নেই। ঈশ্বর অনুভূতির কথা কখনো বলতে নেই। তো ঠাকুর তো বলবে, ঠাকুরের কাছে তো বলতেই হবে, ঈশ্বরের কাছে আবার লুকানোর কি আছে। তা ঠাকুর ওই জন্য ওকে যখন বললেন শুয়ে শুয়ে যে অমুকের দর্শন হয়েছে, কিন্তু কাউকে বলো না। আচ্ছা, তোমার রূপ না নিরাকার ভালো লাগে? মনির সাথে ঠাকুরের, মনি একজন অত্যন্ত শুদ্ধ সত্য মানুষ ছিলেন আর কি, সেই কারণে ঠাকুর এই গোপন কথাগুলো বলছেন। মনি, আজ্ঞা, এখন একটু নিরাকার ভালো লাগে, তবে একটু একটু বুঝেছি যে তিনিই এসব সাকার হয়েছেন। মনির ভাব কি অসাধারণ। তার মধ্যে জ্ঞানের বিকাশ হচ্ছে যে তিনি নিরাকার, নির্গুণ, এটা ভালো লাগে, কিন্তু এই সাকারটাও যে তিনি, এই বোধটা কিন্তু আসছে ঠাকুরের সংস্পর্শে। শ্রীরামকৃষ্ণ, দেখো, আমায় বেলঘরে মতিশীলের বাড়িতে, মতিশীলের ঝিলে গাড়ি করে নিয়ে যাবে? ও, মতিশীলের ঝিলে গাড়ি করে নিয়ে যাবে? দেখো, আমায় বেলঘরে মানে বেলঘরিয়াতে মতিশীলের ঝিলে গাড়ি করে নিয়ে যাবে? সেখানে মুড়ি ফেলে দাও, সব মাছ এসে মুড়ি খাবে। আহা, মাছগুলি ক্রীড়া করে বেড়াচ্ছে, দেখলে খুব আনন্দ হয়। তোমার উদ্দীপন হবে, যেন সচ্চিদানন্দ সাগরে আত্মারূপ মন, আত্মারূপ মিন ক্রীড়া করছে। তেমনি খুব বড় মাঠে দাঁড়ালে ঈশ্বরীয় ভাব হয়, যেন হাঁড়ির মাছ পুকুরে এসেছে। সর্বত্র তিনি ঈশ্বরকে অনুভব করছেন। এটাই হচ্ছে একজন ঈশ্বরীয় মানবের বিশেষত্ব। যখন মাছ এসে মুড়ি খাচ্ছে, এটা কল্পনা করতে আমরা পারি না, আমরা শুধু মজাটুকু দেখে চলে আসি। কিন্তু যার যে জহুরির চোখ, সে দেখতে পায় কি, যে ঠিক যেরকম সারা মানে এই জগৎময় আমরা যেরকম কিলবিল কিলবিল করে বেড়াচ্ছি, ঈশ্বরের কাছে যিনি ওপর থেকে দেখছেন, তার কাছে কিন্তু আমরা এই মাছগুলোর মতনই একটু মুড়ি খাচ্ছি,
মুড়ির জন্য মারপিট করছি, তার মানে কি আমাদের এই ভোগ বাসনার জিনিসগুলোর জন্য আমরা নিজেদের মধ্যে খেই করে যাচ্ছি। অথচ আমরা আমাদের শ্রেষ্ঠ জাতি বলি, শ্রেষ্ঠ কি বলে মানুষের জগৎ, তা আমাদের সাথে ওই মাছগুলোর কোথায় পার্থক্য? তারা জলের মধ্যে মানুষ মুড়ি ফেলছে, সেই নিয়ে খলবল খলবল করছে। তাহলে ঠিক সেম জিনিস ঈশ্বর আমাদের জগতের মধ্যে ফেলছেন, জগৎরূপ মহাসমুদ্রে, আমরাও খলবল খলবল করছি। কিন্তু খুব কম সংখ্যক কিছু মাছ রয়েছে যারা নিজের মতন ঘুরে বেড়াচ্ছে। তারা সবাই যে কাছে আসে তা না। ঠিক তেমনি আমাদের মধ্যে কিছু মানব সত্তা রয়েছে যারা এই খলবলির মধ্যে নিজেদেরকে জড়ায় না। তারা নিজের মতন করে আসল সত্যটাকে জানবার জন্য নিজেদেরকে অ্যালুফ রাখে। সেই অ্যালুফ রাখা মানবগুলোই হচ্ছে সত্যিকারের মানব, বাকিগুলোর সাথে মাছের কোনো পার্থক্য নেই। তাই বলছেন যে ওইটা দেখলে উদ্দীপন হবে, মানে কি ফিলিংস আসবে। আবার খুব বড় মাঠে গেলে ঈশ্বরীয় ভাব হয়। যেমন বড় জায়গায় গেলে আমাদের আকাশ দেখলে দেখবে, খুব যদি ডিপলি দেখি তখন আমাদের মধ্যে কিন্তু এই একটা উদ্দীপনা আসে যে কিভাবে আমরা এই বিশাল ব্রহ্মাণ্ডের মধ্যে কত ক্ষুদ্র আমরা আমি করে ঘুরে বেড়াচ্ছি। তাকে দর্শন করতে হলে সাধনের দরকার। আমায় কঠোর সাধন করতে হয়েছে। বেলতলায় কত রকম সাধন করেছি। গাছতলায় পড়ে থাকতুম, মা দেখা দাও বলে চোখের জলে গা ভেসে যেত। মণি, আপনি কত সাধন করেছেন, আর লোকের কি এক্ষণে হয়ে যাবে? বাড়ির চারিদিকে আঙ্গুল ঘুরিয়ে দিলেই কি দেয়াল হয়? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, অমৃত বলে একজন আগুন করলে 10 জন পোহায়। আরেকটি কথা, নিত্যে পৌঁছে লীলায় থাকা ভালো। মণি যখন বলছেন যে আপনি যেরম ভাবে সাধন করেছেন সেটা কি এখনকার দিনে সম্ভব? কিন্তু ঠাকুর তো মানে কি বলবো, আমাদের প্রাণের, তিনি আমাদের ভেতরের অবস্থাগুলো জানেন। সেই কারণে তিনি কি বলছেন যে আগুন যদি একজন ধরায় 10 জন পোয়ায়। সাধনা আমি করলাম, ফল তোমরা নাও, তোমরা সবাই ভাগাভাগি করো। আরেকটি কথা, নিত্যে পৌঁছে লীলায় থাকা ভালো। নিত্যে মানে আসল জায়গায়, আসল জায়গাটা দেখে নিলাম, আসল জায়গাটা আস্বাদন করে নিলাম, এবার আমি লীলা করি না কেন? আমরা এখানটাতে, যেটা আগেকার দিনে বৈদিক যুগে তো তাই হতো, তারা সত্যকে জানতেন, জানার পর তারা রাজকার্যও করছেন, তারা যুদ্ধও করছেন, তারা সংসারও করছেন, তারা চাষাবাদও করছেন। নিত্যকে জানার পর যখন লীলা হয় তখন সেটা শ্রেষ্ঠ হয়। সেই কারণে তাদের মধ্যে কোনো দোষ লাগে না। না হলে মহা মুনি ঋষিরা তারা যখন বিভিন্ন রাজকার্যের সাথে নিজেকে যুক্ত রাখতেন, তাতে আমাদের মনে হতেই পারে যে তারা একজন সন্ন্যাসী, তারা কেন রাজকার্যের মধ্যে নিজেকে ঢুকাবেন? কিন্তু তাদের বুদ্ধির প্রয়োজন তো ছিল রাজকার্য চালাবার জন্য, কারণ তারা তো স্বার্থশূন্য বুদ্ধি দিতেন রাজাকে, তাদের মধ্যে তো স্বার্থ কাজ করতো না। বা এই যে লীলা তারা করছে, তখন তো তাদের লীলা, ওটা সেই লীলা তারা যে করছে সেটা অলরেডি তাদের তখন সত্য দর্শন হয়ে গেছে বলে তারা নিশ্চিন্তে করতে পারছে। ঠাকুর সেটাই বলছেন যে সত্যকে দেখে লীলায় থাকা ভালো। মণি, আপনি বলছেন লীলা বিলাসের জন্য? শ্রীরামকৃষ্ণ, না, লীলাও সত্য। আর দেখো, যখন আসবে তখন হাতে করে কিছু আনবে, নিজে বলতে নেই, অভিমান হয়। ঠাকুর শিক্ষা দিচ্ছেন যে যখন এইখানে আসবে হাতে করে কিছু আনবে। এই শিক্ষাগুলো কিন্তু আমাদের জন্য। আমি অনেককে দেখেছি ঈশ্বর দর্শন করতে যায় হাতে কিছু না নিয়ে, যে ঈশ্বরের আবার কিসের চাহিদা আছে, কি সাধুকে আবার কিছু জিনিস দিতে যাব কেন? কিন্তু এটা করতে হয়। এটা হচ্ছে
হাম্বলনেসের পরিচয়। নিজে অধর সেনকে বলি 1 পয়সার কিছু নিয়ে এসো, ভবনাথকে বলি 1 পয়সার পান আনিস। ভবনাথের কেমন ভক্তি দেখেছ? নরেন্দ্র ভবনাথ যেমন নরনারী। ভবনাথ নরেন্দ্রের অনুগত। নরেন্দ্রকে গাড়ি করে এনো, কিছু খাবার আনবে, এতে খুব ভালো হয়। এই যে ঠাকুরের খাবার, ঠাকুর কি নিজে খাবেন? নিয়ে আসলে সেই তো ভক্তদেরকে খাইয়েই তো শেষ করবেন। তো ঠাকুর তো জানেন যে এই ভক্ত যাদেরকে তিনি খাওয়াচ্ছেন তারা বেসিক্যালি ঈশ্বর কোটির জীব, তারা পৃথিবীতে এসেছে ঠাকুরের লীলা পার্ষদ হয়ে। সুতরাং তাদেরকে সেবা করলে আলটিমেটলি ঈশ্বরের সেবা করা হয়। এইভাবে তাদের সবাইকে বলছেন হাতে করে কিছু নিয়ে এসো। জ্ঞানপথ ও নাস্তিকতা, ফিলোসফি অ্যান্ড সেপ্টিসিজম। জ্ঞান ও ভক্তি দুই পথ। ভক্তি পথে একটু আচার বেশি করতে হয়। জ্ঞান পথে যদি অনাচার করে কেউ, সে নষ্ট হয়ে যায়। বেশি আগুন জ্বাললে কলা গাছটাও ভেতরে ফেলে দিলে পুড়ে যায়। তাহলে কি বলছেন? জ্ঞান ও ভক্তি দুটোই কিন্তু সাধন পথের দুটো একই জায়গায় পৌঁছবার রাস্তা, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? যে ভক্তি পথে আচার বিচার, কারণ ভক্তি ভালোবাসা এই জিনিসগুলো কিন্তু একটা আলাদা দাবি আছে, সেই আচার বিচারগুলো বেশি করতে হয়। জ্ঞানীর পথ হচ্ছে বিচারের পথ। বিচার করে করে এটা সত্য নয়, এটাও সত্য নয়, এটাও সত্য নয়, এই বিচার করতে করতে নেতি নেতি করতে করতে আসলের দিকে পৌঁছায়। বিচার করতে করতে নাস্তিক ভাব হয় তো কখনো কখনো এসে পড়ে। ভক্তের আন্তরিক তাকে জানবার ইচ্ছা থাকলে নাস্তিক ভাবে এলেও সে ঈশ্বর চিন্তা ছেড়ে দেয় না। ভক্ত যদি হয় সত্যিকারের, তার মধ্যে যদি নাস্তিক ভাবও থাকে, সে ঈশ্বর চিন্তা করতে কিন্তু ছাড়বে না। মুখে বলবে আমি নাস্তিক, কিন্তু তার মনের ভেতরে সেই ঈশ্বরকে নিয়েই কিন্তু কোশ্চেন ঘোরাফেরা করবে, তাকে মানবার জন্য একটা ভেতরে হাকুপাকু হবে। এইভাবেই কিন্তু আমাদের নাস্তিকতাও যাদের মধ্যে আছে তার মধ্যে ঈশ্বরীয় ভাব এসে যায়। যার বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে, হাজার সুখা বৎসর ফসল না ফললেও সে চাষ করে। তাহলে এটা হচ্ছে সংস্কার। যে জন্ম জন্মান্তরের সংস্কারী, তার ভেতরে যে কোনো ভাবে হোক এই জিনিস ঢুকবেই ঢুকবে, সে করবেই করবে। ঠাকুর তাকিয়ার উপর মস্তক রাখিয়া শুইয়া কথা কহিতেছেন। মাঝে মাঝে মণিকে বলিতেছেন, আমার পাটা একটু কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দাও তো গা। এই হচ্ছে ঈশ্বর কৃপা করা। এই যে মণিকা দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন বা নিজের সেবা করিয়ে নিচ্ছেন, এটা তার নিজের আরাম খাবার জন্য নয়, এটা মনির উদ্ধারের জন্য। তিনি সেই অহেতুক কৃপা সিন্ধু গুরুদেবের শ্রী পাদপদ্ম সেবা করিতে করিতে শ্রীমুখ হইতে বেদধ্বনি শুনিতেছিলেন। তাহলে এই কি বলে মণি, এইটা হচ্ছে পরম সৌভাগ্য যে তিনি ঈশ্বরকে একা পাচ্ছেন, তার সেবা করছেন, তার কাছ থেকে কৃপা বর্ষিত হচ্ছে মনির ওপরে ঈশ্বরের কাছ থেকে ডাইরেক্ট, এবং তিনি শ্রী গুরুদেবের মানে ঠাকুরকে তো তিনি গুরু হিসেবে বরণ করেছেন, সেই গুরুদেবের পাদপদ্ম সেবা করিতে করিতে শ্রীমুখ হইতে বেদধ্বনি, ঠাকুরের কথাকে বেদধ্বনি বলা হলো। যেমন শ্রীকৃষ্ণের মুখনিসৃত কথাকে গীতা, ঈশ্বরের মুখনিসৃত বাণীকে বেদ, তেমনি ঠাকুরের মুখনিসৃত বাণী যা শ্রীরামকৃষ্ণ কথামৃত রূপে আমাদের সামনে আজকে বইতে রয়েছে, সেইটা হচ্ছে বেদধ্বনি। কেন বেদধ্বনি? এই যে বেদের মধ্যে, বেদ তো মানে ঈশ্বরের মুখনিসৃত বাণী, তাহলে ঈশ্বরকে অনুভূতি ভেতরে যখন হচ্ছে সেটাই হচ্ছে বেদ ঠাকুর, এবং সেটা হচ্ছে
চূড়ান্ত জ্ঞান, যে কোনো বিষয়ক জ্ঞান, এটাই হচ্ছে বেদ। তাহলে ঠাকুর এই যে কথাগুলো বলছেন, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লেটারের মধ্যে কিন্তু ঈশ্বরের অস্তিত্ব মনি অনুভব করছেন এবং ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। সেই কারণে ঠাকুরের কথাকে বেদধ্বনি বলা হচ্ছে। সে বেদধ্বনি আস্বাদন করছেন মনি। তাহলে আজকে আমরা যেটা পড়লাম, গুরু শিষ্যের সাথে গল্প, মানে ঠাকুর এবং মনির মধ্যেকার গল্প, হাজরার সাথে গুরু শিষ্য সংবাদ, বিভিন্ন ধরনের মানুষ। এখানটাতে খেয়াল করতে হবে যে হাজরার সাথে একরকম কথা বলছেন, মনির সাথে একরকম কথা বলছেন, আবার কি বলে অন্যান্য সাধারণ মানুষের সাথে একরকম কথা বলছেন, নরেন্দ্রের সাথে একরকম কথা বলছেন। তাহলে কি পাত্র ভেদে ঠাকুর তার ধনসম্পদ বিলাচ্ছেন বিভিন্ন জনের কাছে। যার পাত্র ছোট, তাকে যদি অতিরিক্ত দেওয়া হয় সে হজম করতে পারবে না, পাত্র ফেটে যাবে। আবার যার পাত্র বড়, তাকে যদি অল্প দেওয়া হয় খালি থেকে যাবে। সেই কারণে পাত্র ভেদে ঠাকুর তার অমৃত বিভিন্ন জনের মধ্যে যার যতটুকু প্রাপ্য, যার যতটুকু সয়, তাকে সেইভাবে ডিস্ট্রিবিউট করছেন। আজকে তাহলে আমাদের এটুকুই। আমরা আগামী দিন সোমবার আমাদের গীতা অধ্যয়নের দিন। সবাইকে আবার নতুন করে বলি, আমাদের সোম মঙ্গল বুধ গীতা অধ্যয়ন, বৃহস্পতি শুক্র শ্রী শ্রী মায়ের কথা এবং শনি রবি ঠাকুরের কথা আলোচনা করে আমরা আমাদের দিনটা শুরু করি। এবং আমার মনে হয় এর থেকে বড় শুরুবাত আর কিছুতে হতে পারে না, যে ঈশ্বরের কথা শুনে ও আলোচনা করে আমরা দিনটাকে শুরু করতে পারি। মাঝে মধ্যেই আমার গ্যাপ যায় বিভিন্ন কারণে। সেই কারণে যখন আমরা করব, তখন সবাই যদি তোমরা উপস্থিত থাকো, যে কোনো ভাবে হোক, রাস্তায় যেতে যেতে কানের মধ্যে, এখন আমাদের তো ইয়ারফোন রয়েছে, সেইটাতে শুনতে শুনতে, খাবার খেতে খেতে, একটা কথা তো সাধারণ কথা, কিভাবে কোন কথা আমার মনের মধ্যে ঢুকে আমার ভেতরের আমূল পরিবর্তন ঘটিয়ে দেবে, এ তো কেউ বলতে পারে না। সেই কারণে একটা রেগুলারিটি মেনটেন করে তোমরা যদি শোনো, তাহলে উপকার আখেরে তোমারই আর আমার আনন্দ। সবাই শেয়ার করো। খেয়াল করে দেখো, যদি কারোর কাছে 4th অধ্যায় 1 নম্বর থেকে থাকে, আমার খুব উপকার হয়। না হলে আবার আমাকে শুরু করতে হবে, এই আর কি। ভালো থেকো, কালকের নোটিশের জন্য অপেক্ষা করো।